আলহামদুলিল্লাহ, খুব ভালো লাগছে। অসংখ্য ধন্যবাদ আল্লাহ রাব্বুল আলামিনকে। তারপরে ধন্যবাদ দেই ডক্টর ইউনূসকে, যিনি আমাদের একটু কাল বিলম্ব হলো আমাদের দাবি দাবাগুলো মেনে নিয়েছেন। এজন্য ওনাকে অসংখ্য ধন্যবাদ এবং আল্লাহ লাখো কোটি কোটি শুকরিয়া। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদের 40 বছর কবুল করেছেন এবং আরো আমরা খুশি হব যদি আমাদের এই বেতনের বাস্তবায়ন হবে, আমাদের জাতীয়করণের বাস্তবায়ন হবে ইনশাআল্লাহ। আল্লাহ কোটি কোটি শুকরিয়া। আল্লাহ যেন সকলের রিজিকের ফয়সালা হয়। আলহামদুলিল্লাহ, আমরা খুব খুশি। আমাদের সকল প্রতিষ্ঠান জাতীয়করণের ঘোষণা দিয়েছেন, এজন্য আমরা খুব খুশি হয়েছি এবং বর্তমান সরকার আরো এগিয়ে যাক, দীর্ঘজীবী হোক, আমরা দোয়া করি ইনশাআল্লাহ। বাংলাদেশ এগিয়ে যাক ইনশাআল্লাহ। আজকে আমাদের প্রধান উপদেষ্টা আমাদের দীর্ঘ 40 বছর অবহেলিত শিক্ষক সমাজের 6 দফা দাবি মেনে নিয়েছেন। তিনি আমাদের সান্ত্বনা দিয়েছেন 1519টি প্রতিষ্ঠান জাতীয়করণ করবেন এবং পর্যায়ক্রমে সকল প্রতিষ্ঠান এমপিও ঘোষণা করবেন, এমপিও দান করবেন। এই জন্য আমি তার নাজাতের জন্য আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থী। আল্লাহ যেন তাদেরকে এই দিনী প্রতিষ্ঠানগুলো দুনিয়াতে টিকে রাখার জন্য আমি তাদের জন্য দোয়া করি। আল্লাহ তাআলা যেন তাদেরকে দুনিয়া এবং আখিরাতে আল্লাহ তাআলা নাজাত দান করেন। আমি এই কথাই বলে শেষ করছি। দর্শক, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকদের যে আন্দোলন ছিল, সেই আন্দোলনে তাদের যে 6টি দাবি ছিল, সেই দাবি সরকার মেনে নিয়েছে। মেনে নেওয়ার খবরে তারা আনন্দে আত্মহারা হয়ে উঠেছেন। আমাদের জাতীয়করণ করা হলো বললে আমার মধ্যে পর্যায় করবে একবারে প্রতিষ্ঠান একবারে